হঠাৎ করে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো আমি ভাবতেই পারছিলাম না। আমি আসলে অনেক দিন থেকে সারপ্রাইজ পাই না, আর মনটাও খুব খারাপ ছিল, কারণ অনেক দিন থেকে গিফটও পাই না, তারপরে সারপ্রাইজও পাই না। আমি চিন্তা করলাম আমি আর মনে হয় ওর কাছ থেকে কোনো গিফট পাবো না, কিন্তু না, আমি আসলে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো ভাবতেই পারছিলাম না। তো চলুন আজকে শেয়ার করি আপনাদের ভাইয়া আমাকে কি সারপ্রাইজ দিল, আর আমি আজকে মনটা ভালো হয়ে যাওয়ার কারণটা কি। মন ভালো তো সব ভালো, আমার মন ভালো রাখবো তো আমিও তোমার মন ভালো রাখবো। আমার মন ভালো রাখার কারণে আমি তাকে মজা করে ঝালমুড়ি বানিয়ে খাওয়াচ্ছি, মুড়ি মাখা খাওয়াচ্ছি, কারণ আমার মনটাকে সে হ্যাপি করে দিয়েছে। তো বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, বাইরে অনেক ঠান্ডা বাতাস, তো এর মধ্যে হঠাৎ করে ইচ্ছা করছিল ঝাল করে মুড়ি বানিয়ে খাই। তো এখানে আচারের তেল দিয়ে খুব মজা করে ঝালমুড়ি বানিয়ে নিচ্ছিলাম ওর জন্য। তো চিন্তা করলাম আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিল, তো আমি তো ওর জন্য একটু করতেই পারি, তাই না? আর সারপ্রাইজ পছন্দ করে না এমন মেয়ে কিন্তু খুব কমই আছে, তাই না? আমার তো সারপ্রাইজ খুব বেশি পছন্দ। আমার খুব বেশি পছন্দ হচ্ছে পারফিউম, ঘড়ি, জুতা, এই জিনিসগুলো আমার খুব বেশি ভালো লাগে। আমি যেখানেই খুব পছন্দ মতো জিনিস পাই, এই জিনিস তিনটার মধ্যে আমি কিনে ফেলি। হাতে টাকা না থাকলেও আমি ধার করে হলেও কিনে ফেলি, কারণ আমার পছন্দের জিনিস যদি সেল হয়ে যায় তখন আবার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো আমি এখানে সব উপকরণ দিয়ে দিলাম, আমি ঝালমুড়ি বানাবো। তো সবাই দোয়া করবেন যেন আমাদের মধ্যে এরকম ভালোবাসা কিংবা এরকম মিলেমিশে সারাটা জীবন পার করতে পারি। তো মুড়ি বানানো অলমোস্ট শেষ, আমরা খাওয়া দাওয়া করছি। আমি আপনাদের সাথে যেই জিনিসটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি মুড়ি খাওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ মুড়িটা না খাওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো সেই জিনিসটা হচ্ছে টানটানা, আমার এই জিনিসটা দেখার পরে মনটা এত ভালো হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে, আমি আপনাদের সাথে শেয়ার না করে আর পারছি না। ঘড়ির একটা কম্বো সেট সে অর্ডার করেছে তার জন্য আর আমার জন্য। আমি জিনিসটাকে দেখে খুবই হ্যাপি। এখানে ছিল 7টা ফিতা, আর সে কম্বো সেট অর্ডার করেছে, অথচ আমি কিছুই জানি না, আমি এই বিষয়ে জানিই না যে সে আমার জন্য ওয়াচ গিফট করবে, এমনকি ওর জন্য। তো ও এটা গিফট যখন আমি প্যাকেটটা দেখেছি শুধু নিজের জন্য নিয়েছে, আমার জন্য আনে নাই। বাট আমি জাস্ট প্যাকেটটা খুলে দেখি না, আসলে আমার জন্যও এনেছে, সে নিজের জন্য এনেছে। তো আমার নিজের কালারটা খুবই পছন্দ হয়েছে। তো আর্মি কালার, যেটা গ্রিন টাইপের, এটাকে আর্মি কালার বলে। তো এখানে 7টা ফিতা ছিল, 2টা ঘড়িতে 7টা ফিতা, অনেক। ঠিক আছে, এই ফিতাটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু আমারটার জন্যই স্পেশালি, এটাও হচ্ছে আমার এটার জন্য স্পেশালি। আর এগুলো হচ্ছে মেন্স, বাট গ্রিন কালার যেটা, সেটা কিন্তু আমার খুব পার্সোনালি পছন্দ হয়েছে, এমনকি আমি গ্রিন কালারটা ইউজ করছি। গ্রিন কালারটা আমি অলরেডি নিয়েছি। সে আমাকে বলছিল যে গ্রিন কালারটা আমার পছন্দ হয়েছে, স্টিল আমি বলেছি যে আমি 1-2 দিন ইউজ করে নিই, তারপরে আমি আপনাকে দিয়ে দিব গ্রিন কালারটা। তারপর আমি ওকে অরেঞ্জ কালারটা চুজ করে দিয়েছি যে আপনার এটার সাথে অরেঞ্জ কালার যাচ্ছে, সো আপনি অরেঞ্জ কালারটা পরেন, তারপরে আমি আপনাকে এটা দিয়ে দিব গ্রিন কালারটা, আপনি তারপরে পরেন। তো দেখতেই পারতেছেন কি কিউট না, আমার কাছে তো খুবই ভালো লাগছে, খুবই কিউট লাগছে। আমার আসলে ওয়াচ, পারফিউম খুব বেশি পছন্দ, বাট খুব বেশি কেনা হয় না, বাট আমার খুব ভালো লেগেছে। অনেক দিন পরে আমি একটা সারপ্রাইজ পেয়েছি, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। ওয়েলকাম, দেখতে পারতেছেন কি সুন্দর একটা ওয়াচ। আসলে আমার খুব বেশি পছন্দ হয়েছে, ওরটা আমার খুব বেশি পছন্দ হয় নাই। মেয়ে মানুষ সারপ্রাইজ পছন্দ করবে না, গিফট পছন্দ করবে না, এরকমটা তো হতেই পারে না। তা আমি চাই আমার হাজব্যান্ড প্রত্যেক মাসে আমাকে সুন্দর সুন্দর গিফট করুক। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।